প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এমন অনেক ঘটনা রয়েছে যা আমাদের ঈমানকে আরো দীর্ঘ করে তোলে। আজ এমন এক ঘটনা শুনবো যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ইসলাম বিরোধী কঠোর শত্রু আবু জাহেল হাতের মুঠো করে কিছু নুড়ি পাথর নিয়ে নবীজির কাছে আসলো। সে বলল, হে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি রয়েছে, তবে আমি তোমার ইসলাম ধর্মে ঈমান আনবো। তখন আমাদের প্রিয় নবী শান্তভাবে উত্তর দিলেন, চাচা, আমি যদি না বলি বরং আপনার হাতের মুঠির ভিতরে থাকা যা আছে সেটিই বলে দেয় আমি আল্লাহর রাসূল, তাহলে কি আপনি আমার ইসলাম ধর্মে ঈমান আনবেন? আবু জাহেল হেসে বলল, এটা তো আরো ভালো হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, হাতের মুঠির ভেতরে যাই থাকো তোমরা বলো আমি কে। তৎক্ষণাৎ সেই ছোট ছোট পাথরগুলো আল্লাহর হুকুমে আওয়াজ তুলল। তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার রাসূল। কিন্তু আফসোস, এত বড় মুজিজা দেখার পরও তার হৃদয় নরম হলো না, বরং সে অস্বীকার করে ফিরে গেল। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা। নবীজির সত্যতা এতই স্পষ্ট, এতই পরিষ্কার, কিন্তু যার অন্তর কালো তার কাছে সত্য প্রকাশ হলেও কোনো লাভ নেই। আর যার অন্তর আল্লাহর ভয় নরম, তার জন্য ছোট্ট একটি ইঙ্গিতই যথেষ্ট। আসুন আমরা সবাই সত্যকে গ্রহণ করি, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরি এবং গল্পটি শেয়ার করি যেন অন্য কারো ঈমানও শক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে কমেন্টে লিখুন, আমিন। আমি রাসূলকে ভালোবাসি।